সবুজ শ্যামল এক গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত এক নদী, যার জল ছিল স্বচ্ছ, ঠান্ডা ও প্রাণবন্ত। গ্রামের চারপাশে ছিল সবুজ ধানক্ষেত, ডাবের গাছ, বাঁশবাগান আর নানা ফলের বাগান। এখানে বাস করত রাজিন, একজন আল্লাহ ভীরু, সৎ, পরিশ্রমী কৃষক। ছোটবেলা থেকেই রাজিন ছিল বিনয়ী, নরম স্বভাবের এক সত্যবাদী। বাবা মায়ের দোয়া ও উত্তম শিক্ষা তাকে এমনভাবে গড়ে তুলেছিল যে তার হৃদয় ছিল পবিত্র পানির মতো স্বচ্ছ। গ্রামের সবাই তাকে ভালোবাসত তার সততা, ইমানদারিতা এবং অন্যের উপকার করার স্বভাবের জন্য। দরিদ্র হোক বা ধনী, যেই বিপদে পড়ুক, রাজিন নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিত। রাজিনের পরিবার ছিল ছোট কিন্তু সুখী। স্ত্রী ফাতিমা একজন নেককার নারী, আর তাদের একমাত্র ছেলে ইউসুফ, বয়স মাত্র 8 বছর। প্রতিদিন ভোরে ফজরের আজানে রাজিন ঘুম থেকে উঠে প্রতিদিন মসজিদে যেত। নামাজ শেষ করে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার পরিবার, আমার গ্রাম ও আমার জমি তুমি হেফাজত করো। তারপর সূর্য ওঠার আগে জমিতে কাজে নেমে পড়ত। আল্লাহ তার হাতে রহমত রেখেছিলেন। অল্প পরিশ্রমে তার জমি সোনালী ধানে ভরে উঠত। শাকসবজি ও ফলনে সবার চোখে হিংসা জাগত। কিন্তু রাজিন কখনো অহংকার করত না, বরং ফসলের প্রথম অংশ মসজিদ ও দরিদ্রদের জন্য দান করত। কিন্তু আল্লাহর পরীক্ষা তো বান্দার জীবনের অংশ। এক বছর হঠাৎ প্রকৃতির রং বদলে গেল। আকাশ যেন মেঘের রং ভুলে গেল। সূর্য যেন দ্বিগুণ তেজে জ্বলতে লাগলো। প্রথমে কয়েকদিন বৃষ্টি হলো না, তারপর কয়েক সপ্তাহ, তারপর কয়েক মাস। শুকিয়ে গেল নদী, কুয়োতে পানি কমে এলো, ধানক্ষেত ফেটে চৌচির, গাছের পাতা হলদে হয়ে ঝরে পড়ল। গ্রামের মানুষের মুখে তখন শুধু হতাশা, কান্না আর অভিযোগ। আল্লাহ আমাদের ভুলে গেছেন, এভাবে আর বাঁচা যাবে না। কিন্তু রাজিনের মুখে এই অভিযোগ শোনা গেল না। সে নিজের শুকিয়ে যাওয়া জমিতে বসে হাত তুলে বলতো, হে আমার রব, তুমি তো আকাশ ও জমির মালিক। তুমি চাইলে মুহূর্তে মেঘ আনতে পারো। আমি তোমার উপরই ভরসা করি। এই সময় মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলিশ হাসল। সে ভাবল, এখনই সময় রাজিনকে বিপথে নেবার। এক দুপুরে রোদে পুড়ে ক্লান্ত রাজিন যখন জমিতে বসে বিশ্রাম নিচ্ছিল, তার সামনে এসে দাঁড়ালো এক অচেনা বৃদ্ধ। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে লাঠি। দেখে মনে হয় দুনিয়ার সব অভিজ্ঞতা তার হাতে। সে মিষ্টি হেসে বলল, বৎস রাজিন, তোমার কষ্ট আমি জানি। চাইলে আমি তোমাকে এক উপায় বলতে পারি, যাতে তোমার জমি মুহূর্তের মধ্যে সবুজে ভরে উঠবে। রাজিনের চোখে বিস্ময় জ্বলে উঠল। তারপর দৃঢ়তা ফিরে এলো। সে শান্ত কণ্ঠে বলল, তুমি কে, যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করার কথা বলছো? বৃষ্টি তো কেবল আল্লাহই দিতে পারেন। আমি তোমার কোনো শিরক বা জাদুর পথে যাব না। বৃদ্ধের মুখে হাসি মিলিয়ে গিয়ে চোখে ভয়ের লাল আভা ফুটে উঠল। মুহূর্তে সে আসল রূপে ফিরে গেল। কালো দোয়ার মতো দেহ, ভয়ঙ্কর চাউনি। সে গর্জে উঠে বলল, দেখি রাজিন, কতদিন তোমার ঈমান টিকে। রাজিন বিন্দুমাত্র ভয় পেল না। সে সিজদায় নত হয়ে কাঁদতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার অভিভাবক, আমার ভরসা কেবল তোমার উপর। তারপর কিছুদিন কেটে গেল। হঠাৎ এক সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমলো, বিদ্যুৎ চমকালো, আর শুরু হলো মুষলধারে বৃষ্টি। শুকনো জমি যেন জীবনে ফিরল। গাছের ডাল দুলতে লাগলো আনন্দে। নদীতে আবার পানি বইতে লাগলো। কয়েক মাস পর ফসল কাটার মৌসুমে গ্রামের সবাই অবাক হয়ে দেখল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি ফলন হয়েছে রাজিনের ক্ষেতে। তারা বুঝলো, আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করে না, যদি সে সত্যি তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে। রাজিন তখন হাসি মুখে বলল, যে আল্লাহকে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। বন্ধুরা, এরকম ইসলামিক গল্প আরও পেতে ভিডিওটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।